গুড মর্নিং, জয় হিন্দ। আজকে আমাদের হিস্ট্রির মধ্যে কত দূর হয়েছিল? আজকে কোনখান থেকে হবে? হ্যাঁ, শিখ গুরু সবগুলো হয়ে গেছিল। 6 নম্বর শিখ গুরু সবগুলো শেষ হয়ে গেছিল। দেখি খাতা দাও না একটা। সব শিখ গুরু হয়ে গেছিল। তাহলে পাঞ্জাব ও বেঙ্গলও তো হয়ে গেছিল। এলাহাবাদের সন্ধি কত সালে? 1765। কোন যুদ্ধের পরে? কোন যুদ্ধের পরে? বক্সারের যুদ্ধের পরে। বক্সারের যুদ্ধ কত সালে? 1764। পলাশির যুদ্ধ কত সালে? 1757। ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোন সম্রাট ছিলেন? কোন সম্রাট? বাংলার কোন নবাব ব্ল্যাক হোল ট্র্যাজেডিতে? সিরাজউদ্দৌলা। কতজন লোককে বন্ধ রাখা হয়েছিল? 146। বাঁচলো কত? 123 জন। আচ্ছা, দস্তক প্রথায় কে সাইন করে? মির্জাফর। পরে দস্তক প্রথা বন্ধ কে করায়? হ্যাঁ, 123 জন মারা গেলাম। কি বললাম? 123 জন বাঁচে গেছিল। 123 জন মরে গেছিল। হ্যাঁ, দস্তক প্রথায় বন্ধ কে করলো? মীর কাসিম। আচ্ছা, মীর কাসিম পরবর্তীকালে নিজের রাজধানী কোথায় নিয়ে গেল? মুঙ্গের। বিহারের কথা মুঙ্গের। এত দূর হয়ে গেছিল। চলো, আজকে আমাদের হবে, আজকে আমরা করব আচ্ছা, এক কাজ করো, দেখো আজকে আমরা করি যতগুলো কোম্পানি ছিল সব কোম্পানিগুলোকে একদিকে দেখে নি, তারপরে আমরা ব্রিটিশ সাম্রাজ্য দেখতে শুরু করব। ঠিক আছে? তাহলে বুঝো ভালো করে নি। ভারত, ঠিক আছে, এটা ভারত। ভারত কোন মহাদেশের মধ্যে পড়ে? এশিয়া মহাদেশ। এখানে একটা মহাদেশ আছে, ধরে নাও এরকমই আছে, এটার নাম আফ্রিকা। কোন মহাদেশ? আফ্রিকা মহাদেশ। এইখানে একটা মহাদেশ আছে, সেটার নাম হচ্ছে ইউরোপ মহাদেশ। কোন মহাদেশ? ইউরোপ। ঠিক আছে, ক্লিয়ার? কথাটা এরপরে ভারতের মধ্যে আমরা দেখেছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা ভারতের মধ্যে আসতে শুরু করে, কিন্তু ইংরেজরা প্রথমে আসে নাই, এর আগেও কোম্পানি এসেছে। এবং কেন এসেছে, কিভাবে ভারত খোঁজা হলো, এখান থেকে স্টোরি শুরু হচ্ছে। ভারতের মধ্যে পপুলেশন আগের থেকেই অনেক বেশি ছিল। আগে তো বাংলাদেশ, পাকিস্তান সব একসাথে মিলে মিশে আমরা ছিলাম, বর্মান, সব নেপাল, এগুলো সব মিলে নিয়ে আমাদের একটা দেশ ছিল। যেখানে যে দেশের মধ্যে সব থেকে বেশি পপুলেশন থাকবে, সব থেকে ভিড়ভাড় থাকবে, সেটা মার্কেটের জন্য সব থেকে বেশি ভালো। যেমন বাগমুন্ডির মার্কেট দেখে নাও আর পুরুলিয়ার মার্কেট দেখে নাও। তোমাকে যদি চুজ করতে দেয় কি বাগমুন্ডির মধ্যে একটা দোকান কিংবা পুরুলিয়ার মধ্যে একটা দোকান সেম টাকায়, তুমি কোথায় দোকান করবে? পুরুলিয়ার মধ্যে। বেশি ভিড়ভাড় কোথায় আছে? পুরুলিয়ার মধ্যে। কমিউনিকেশন, লোকের আসা যাওয়া আনা গোনা কোথায় আছে বেশি? পুরুলিয়ার মধ্যে। তো তুমি চাইবে যে পুরুলিয়ার মধ্যে যেখানে ভিড় হয় সেখানে বেশি সেখানে আমার দোকানটা থাকুক। ঠিক তেমনি পপুলেশন ওয়াইজে ভারতের মধ্যে শুরু থেকে একটা খুব ভালো মার্কেট ধরা হয়। কি ধরা হয়? মার্কেট। কিসের জন্য? কোনো জিনিস তুমি তৈরি করবে, বিক্রি করতে হবে সেটাকে। এমন তো নয় তৈরি করে নিজের ঘরে রেখে দিলাম। রপ্তানি, বিকা, কেনা বেচা দুটার জন্যই খুব ভালো মার্কেট ছিল ইন্ডিয়া। কিন্তু এইখানে অটোমান আম্পায়ার ছিল। অটোমান আম্পায়ার মানে, যদি তোমরা কেউ দেখে থাকো, রিসেন্টলি তুর্কি দেশ এখানে আছে, তুর্কি কুস্তুনতুনিয়া তখন নাম ছিল, অটোমান আম্পায়ার ছিল সেখানে, একটা নতুন সাম্রাজ্য অটোমান আম্পায়ার। নতুন মানে পুরানো, নতুন নয়, পুরানো। আমরা নতুন শুনছি, অটোমান আম্পায়ার। তো এইখানে যদি তোমরা দেখে থাকো, রিসেন্টলি এটার উপরে ওয়েব সিরিজ বের হয়েছে, আর্তুরুল গাজী, এরকম করে নিয়ে ওয়েব সিরিজ বের হয়েছিল এইখানের উপরে। তো এরা খুব এগ্রেসিভ ছিল, আরবরা প্রথম থেকেই খুব এগ্রেসিভ ছিল। এরা মানে খুব মারপিট করতো শুরু থেকে। ইউরোপের লোকগুলা তো মানে গলায় একদম টিপে রাখেছিল, একটু হলে ইউরোপের উপর কবজা হয়ে যেত আরবের লোকগুলার। অটোমান আম্পায়ার। কোন আম্পায়ার?
অটোমান এম্পায়ার। তো এরা চাইতো তো ভারত এই দিক থেকেও আসতে পারতো, কিন্তু রাস্তার মধ্যে কে পড়ছে? অটোমান এম্পায়ার। আর অটোমান এম্পায়ার নিজের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করলো কোন দিকে? অন্যান্য দেশগুলোতে, ইউরোপের অন্যান্য দেশগুলোর দিকে। ঠিক আছে, সাম্রাজ্য বিস্তার শুরু করতে করে দিয়েছে। এরা ভাবছে যদি আমরা না কোনো অন্য জায়গায় খুঁজি তো আমাদের অস্তিত্বই মিটে যাবে, আর এই দিক থেকে আমরা যেতে পারবো না। তখন এনারা কি করতো, সরকারে এনাদের যে রাজা ছিল বা সরকার ছিল সেই সময়কার শাসক ছিল, তারা টাকা দিত যে ভাই তুই যা অন্য জায়গা খুঁজ, ভালো যেখানে ব্যবসা করতে পারবো, আমাদের যেমন অস্তিত্ব বেঁচে থাকে এরকম জায়গা খুঁজ। টাকা দিয়ে নিয়ে পাঠাতো। এরকম একটা লোককে পাঠালো যার নাম হচ্ছে বার্থোলোমিও ডিয়াস। কি নাম? বার্থোলোমিও ডিয়াস। বাংলায় লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। কি নাম? বার্থোলোমিও ডিয়াস। বার্থোলোমিও ডিয়াস। কি করেছে? ইয়াকে পাঠাইলো এখান থেকে, ঘুরে 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 আসেনি, এইখান পর্যন্ত দাঁড়াইলো। ভাবলো এটাই বটে ভারত। ভাবেছিল যে এই রাস্তায় গেলে ভারত পায়ে যাব। এইখানে পৌঁছে নিয়ে এটাকে বলছেন ভারত পায়ে গেছি, ভারত পায়ে গেছি, খুব খুশি, পুরা মজা। লোক লাগছে ভারতে ভারতে লোক ভারত তো নয় এটা। ভাবতো ভারতের যদি আমরা নিচের দিকটায় দেখি তো ভূমধ্য সাগর নিরক্ষরেখার কাছাকাছি হওয়ার জন্য তোমরা যখন ভূগোল পড়বে 3টা রেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি আর নিরক্ষরেখা। তো যেগুলো তোমার রেখার বরাবর থাকে, কর্কট ক্রান্তি হোক বা নিরক্ষরেখার কাছে হোক যেগুলো, সেইগুলো বেশি সেখানের লোকগুলা কালো থাকে। ঠিক আফ্রিকা মহাদেশের এখান থেকে নিরক্ষরেখা পার হয়েছে, ভারতটা একটু উপরে আছে, এরকম হয়ে গেছে, ভারতটা আঁকা হয়ে গেছে। তো যাই হোক, ভারতটা একটু উপরে আছে। হ্যাঁ, বুঝাই দিচ্ছি। ভারতের মধ্যে দিয়ে নিরক্ষরেখা পার হয় নাই, ভারতের নিচে দিয়ে পার হয়েছে। এরকম অবস্থায় ভারত আছে। তো এখান দিয়ে নিরক্ষরেখা পার হয়ে গেছে। তো ভারতের মধ্যে যদি সাউথের আমরা দেখি, সেখানকার লোকগুলো একটু মানে কেমন থাকবে, মানে একটু কালো রঙের থাকে। হ্যাঁ, মানে ফর্সা থাকে নাই ততটা, কেননা নিরক্ষরেখা বরাবর যাদের যত কাছে থাকবে নিরক্ষরেখার তত তার রং তত কালো থাকবে। সূর্যের আলো একদম লম্বভাবে পড়ে, তির্যক ভাবে নয়, লম্বভাবে, মানে সোজাসুজি পড়লে সেখানকার লোকের ততটা ফর্সা হতে পারে না। তো এইখানেও আফ্রিকার পাশ দিয়েও আফ্রিকার লোকগুলা কেমন? হ্যাঁ, যদিও সাউথ আফ্রিকার টিমটায় খুব কম লোক আছে, কাগিজো রাবাডাকে দেখে নাও। হ্যাঁ, আফ্রিকার প্রপার লাগে। তো এইখানের লোকগুলা ততটা ফর্সা হয় না। এই ভাবলো যে এই ভাব এটা তো ভারত পৌঁছিলি, তো লোক ফর্সা নয়, পৌঁছে গেছি, খুব খুশি খুব খুশি খুব খুশি, খুব মজা। কিন্তু সুধাজ বলছে না, এটা তো ভারত না। হে বাপ, আরো কোথায় যেতে হবে? তাহলে বেশি যেতে পারল না। এই ঘটনা ঘটে 1488 ঘটনা। 1488 এই জায়গাটা আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার একটা জায়গায় পৌঁছাতে শুরু করে। মানে সেই জায়গাটার নাম দেওয়া হয় কেপ অফ গুড হোপ। কি নাম দেওয়া হয়? কেপ অফ গুড হোপ। কেপ মানে যদি কোনো জলের দিকে কোনো যদি কুনা এরকম বের হয় থাকে না, সেটাকে কেপ বলা হয়। মানে কেপ মানে কুন বের করা। ঠিক আছে, কুন বের করা কোনো জায়গাকে কেপ বলা হয়। তাহলে কেপ অফ গুড হোপ একটা এমন কেপ, মানে একটা এমন কুন বের করা জায়গা যেটা ভালো আশা দিচ্ছে পরবর্তী জেনারেশন যেন ভারতের মধ্যে পৌঁছাতে পারে। তাহলে এতদিন পৌঁছানোর রাস্তাটা আবিষ্কার হয়ে গেছিল। 10 বছর পর ভাস্কো ডা গামা নামে একটা পর্তুগিজ। এরা সব কোন দেশ থেকে আসছে? সেই সময় বেশিরভাগ লোকগুলো পর্তুগাল আর স্পেন থেকে, বেশিরভাগ ইউরোপের মধ্যে একটা দেশ আছে পর্তুগাল আর যেমন এশিয়া মহাদেশের মধ্যে ভারত একটা দেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এরকম একটা দেশ। ইউরোপের মধ্যেও দেশ আছে পর্তুগাল, স্পেন। তো পর্তুগাল, স্পেন থেকে বেশি লোক যায়, তো এদিক সেদিক বেড়ায়। তো এরা 2 লোক পর্তুগাল থেকেই ছিল। কোথা থেকে? পর্তুগাল। কোন দেশ? পর্তুগাল থেকে। যারা আছে তাদেরকে কি বলা হয়? পর্তুগিজ বলা হয়। ঠিক আছে, তাই এরা 2 লোক পর্তুগিজেই ছিল। পর্তুগিজ টিম থেকে ফেমাস ফুটবলার আছে, কি নাম? পর্তুগাল টিম থেকে রোনাল্ডো। ভেরি গুড। কি বলে? CR7 ফেমাস, আমার ফেভারিট। যাই হোক, অনেক লোক মেসিকে ভালোবাসে, কিন্তু রোনাল্ডো। চলো, কেপ অফ গুড হোপ পর্যন্ত কে পৌঁছে গেছিল? বার্থোলোমিও ডিয়াস। ভাস্কো ডা গামা এত দূর তো পৌঁছালো। এরপরে এইখানে ভাস্কো ডা গামার সাথে একটা গুজরাটি লোকের দেখা হয়ে গেল। গুজরাটি লোক সব জায়গায় আছে, গুজরাটি সব জায়গায়। হার্দিক পান্ডিয়া গুজরাটি, সব জায়গায়। ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে শুরু করে নিয়ে তোমার সব জায়গায় গুজরাটি লোক আছে। আম্বানি থেকে শুরু করে নিয়ে সবাই গুজরাটি আছে। গুজরাটিরা বিজনেসে খুব আগায় থাকে, খুব আগায় থাকে।
ঠিক। তো গুজরাটি था একটা গুজরাটিকে পাই গেল, বলছে যে আমার ভারত যাচ্ছি, রাস্তা পাচ্ছি না, কোনটা দিয়ে যাবো। যে গুজরাটি বলছে, হ্যাঁ ভারত যাবি, আমার ঘর, চলো চলো আমার ঘর যাবে। এমন রাস্তার মধ্যে এরকম কেউ যদি আমাদের সাথে দেখা হয়ে গেল অযোধ্যা মোড়ে, যে খুব ভালো বন্ধু হয়ে গেল, একসাথে বসে নি মিষ্টি খাচ্ছে, ও বলছে আমি যাচ্ছি চোরদা, কোন রাস্তাটা যাবো কোনো বুঝতে পারছি, হ্যাঁ চোরদা আমার ঘর বটে, চলো। তোমাকে চোরদা নিয়ে এলো। তো তাহলে কোথা নিয়ে গেল? ভারতের মধ্যে। তাহলে ভারতের মধ্যে প্রথম পর্তুগিজ বা প্রথম ইউরোপ মহাদেশের লোক কে পৌঁছালো? ভাস্কো ডা গামা। 10 বছর পর এসেছিল, 1498 সালে। প্রশ্ন এইখান থেকে জিজ্ঞেস করে, প্রশ্ন একদম খুঁটিনাটি এক একটার উপরে জিজ্ঞেস করে। প্রশ্ন জিজ্ঞেস করে বার্থোলোমিও ডিয়াস কত দূর, কবে কেপ অফ গুড পৌঁছালো, আফ্রিকা পর্যন্ত পৌঁছালো, সেটা জিজ্ঞেস করবে। 1488 সেই জায়গাটি পৌঁছাচ্ছিল, সেই জায়গাটার নাম কি দিল? কেপ অফ গুড হোপ। তারপরে ভাস্কো ডা গামা কোন দেশে ছিলেন? পর্তুগাল। কোন মহাদেশ? ইউরোপ। আর কত সালে ভারতে আসেন? 1498। এখান থেকে আরো প্রশ্ন জিজ্ঞেস করে যে কোথায় প্রথম আসেন? কেরালার একটা বন্দর আছে, কেরালার একটা বন্দর কালিকট। কোন বন্দর? কালিকট বন্দর। কালিকট কিরকম মনে রাখবে? খুব সমস্যা হবে তোমাদের কালিকট আর কোচিনের মধ্যে। অপশনের মধ্যে কালিকটও দিবে, অপশনের মধ্যে কোচিনও দিবে। একদম মাথাটা পাগল হয়ে লাস্টে কোচিনে দাগ দিয়ে দেবে। কোচিং ভুল করিও দাগ দিবে না। কি কোন বন্দর বটে? কালিকট। এখন কোচিংও পড়তে হবে, তাহলে কোচিং আর কালিকটের মধ্যে খুব সমস্যা হবে। তার জন্য আগে বললাম কালিকট মানে কেমন? কালো। তাহলে এখানকার লোকগুলো কেমন হয়? অশ্বেত হয়, মানে ফর্সা হয় না, কালো হয়। তাহলে কালো থেকে মনে রাখবো কালিকট। কোথায় আছে জায়গাটা? কেরালার মধ্যে। প্রশ্ন জিজ্ঞেস করবে কোন রাজা ছিল? জামুরিন। কোন রাজা? জামুরিন নাম একটা রাজা ছিল, যাকে ডাকলো। যেমন এই মনে করো কেউ যদি আমাদের ভারতের মধ্যে কেউ লোক আছে, আমাদের এদিকে কোনো লোক যদি এখন ইংরেজকে কোনো দেখতে পায়, তো কেমন রাস্তায় লোকগুলো সব দাঁড়ান যাবে, কেউ কোদাল কুড়ছে তো ও দাঁড়ান, হ্যাঁ ইংরেজ। কেউ দেখবে যে কাজ করছে, জুতা সেলাই করছে, ও ইংরেজ। ও দাঁড়ায় নিয়ে বালতে শুরু করলে। কেউ দাড়ি কেউ কামাচ্ছে তা ইংরেজ। এরকম করে যে দাড়ি কাটছে ও কামাচ্ছে, ও ভাববে ইংরেজ। এরকম করে নিয়ে সবাই দেখে নিয়ে দেখবে ইংরেজ করে নিয়ে। মানে কোনো নতুন জায়গা থেকে লোক এলে এরকম হয়। সেই সময়কার এখানে একটা লোক আছে, দেখছে বাবরে ফর্সা একদম চকচক চুল, একদম টমাটোর মতো লাল লাল, কে বটে? সবাই দাঁড়ায় গেল। সেখানকার রাজা ছিল জামুরিনকে ডাকা হলো। জামুরিন আচ্ছা আসুন শুনুন, বলছেন আমি বিজনেস করতে এসেছি এখানে থেকে, খুব ভালো লাগবে, আপনাদের অনেক দিন থেকে খুঁজছি, এতদিন পর আমি পৌঁছাতে পারলি এত দূর। আচ্ছা ঠিক আছে, তা এক কাজ করুন, আপনাকে কি একটা নৌকা দিচ্ছি, আপনি যান এই নৌকা করে নিয়ে, এই যে নৌকায় আছে একটা মশলা টসলা নিয়ে নেন। যে নৌকাটায় আসেছিল সেই নৌকাটাও দিল, আর একটা আলাদা নৌকাও দিল, মশলা টসলা পুরো ভরে দিল। ভারতের মধ্যে কেরালার মধ্যে সব থেকে ফেমাস ওটা মশলা। ভারত এমনিতেই মশলার জন্য ফেমাস, ঠিক আছে। MDH মশালে সাচ MDH খাইলে বুঝে যাবে। আমার মাও খুব মশলা মিলাই খাবারের মধ্যে, এত মশলা দেয়, তেলটা এত দিয়ে কোনো বলার নাই, পেট খারাপ হয়ে যাবে। এরপর দেখো, তো ভারত মশলার জন্য ফেমাস ওটা, স্পাইস মানে মশলা, স্পাইসেস মশলাগুলো। এরপরে দেখো আমি কি করলাম, জামুরিন পর্যন্ত কত দূর এলো? জামুরিন। আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে একটা, যে কোন জাহাজে করে নিয়ে আসেছিল? মনে রাখবে জাহাজটার নাম কন্টেস্কু। কি নাম? কন্টেস্কু। কন্টেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতা, মানে একে অপরের কম্পিটিশন। কন্টেস্ট থেকে কন্টেস্কু। কি নাম? কন্টেস্কু। তখন তো ইউরোপে যাওয়ার জন্য সবাই লাইন লাগাচ্ছিল। কলম্বাস গেল, কলম্বাস এই দিক থেকে আমেরিকা পৌঁছে গেল, আমেরিকায় পৌঁছে নিয়ে ভারত পৌঁছে গেছি। দেখছি থাকার লোকগুলো অন্য ভাষায় কথা বলছি, কোন ভাষা, কোন জায়গা বটে? আমেরিকা বটে। তখন বললো আমেরিকা পৌঁছে গেছি, আমেরিকায় বেড়াইছিলি আমি, মানে ও ভারত খুঁজতে বেড়াইছিল, পৌঁছে গেল আমেরিকা, ঠিক আছে। কলম্বাস। কি নাম? কলম্বাস। তাহলে কোন ইসে আসছিল জাহাজে? কন্টেস্কু জাহাজ। কোন জাহাজ? কন্টেস্কু। একদম এক্সাক্ট যেগুলা কোয়েশ্চেন আসবে সেইগুলাই লিখে দিয়েছে, ফটাফট লিখো, নেক্সট যাবো। তাহলে প্রথম কে? বার্থোলোমিও ডিয়াস। তারপরে
ভাস্কো ডা গামা, দুটাই মনে রাখবে। ভাস্কো ডা গামাটা ভুলবে না, কত সালে? 1498। কোন কথা? কালিকট বন্দর, কথা কেরলের মধ্যে আছে। কোন জাহাজ? কন্টেস্কু। কোন রাজা তাকে ডাকল? জামুরিন। এই জাহাজ নিয়ে ঘর গেল, এথালে পুরা সং করে ঘর পৌঁছিল। এথা 100 টাকায় কিনেছিল এক জাহাজ, তো 160 টাকায় বিকলো। মানে মনে করো একটা মশলা মনে করো 100 টাকায় কিনেছে, ওথা যায়নি 60 টাকা, মানে টোটাল 60% লাভে বিকলো। এত লাভ হয়ে গেল, এত লাভ হয়ে গেল, পয়সার একবার জায়গা নেই, পুরা পয়সা 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 একদম চারিদিকে। ঘরে তো ঘরেই পয়সা, বাথরুমে তো বাথরুমেই পয়সা, সব জায়গায় পয়সা পয়সা একদম হয়ে গেল। পুরা খুশ। ই তো ভাবছে আরেকবার যেতে হবে আমাকে। পরবর্তীকালে 1502 সালে আরেকবার আইলো এই ভারতের মধ্যে। যে রাজাটা তাকে স্বাগতম বলেছিল, সে রাজার উপরে আসেনি অ্যাটাক, বুঝলে? জামুরিনের উপরে আসেনি, অ্যাটাক করে নিয়েছে এটা। হ্যাঁ, সেই সময় পরবর্তীকালে আবার মশলা নিয়ে যেতে পারলো নাই, এইখানেই তার মৃত্যু হয়ে যায়। তো যুদ্ধে নাই, এমনিতেই মৃত্যু হয়ে যায় নর্মাল, শেষ পর্যন্ত এখানেই আসেনি, মরে যায়। তো এইখান থেকে বিজনেস করার জন্য এত লাভ হয়ে গেল যে ঘুরে আসতে হলো। আরো লোকগুলাকে দেখা দিল, যেমন আমি গিয়ে নিয়ে ওখানে কোনো জায়গায় বিজনেস করবো, তো আমার পাশের বাড়ির লোক ভাবে কাল পর্যন্ত তো খাবার জুটতো না, আজ মার্সিডিজ কার নিয়েছে, কোনো তো ব্যাপার বটে, খবর লাগাবে, ওয়ার পেটে হজম নেই হবে। কোনো এদিক হুলকা হুলকি করি নিয়ে যদি খবর পাইলো যে মশলা বিকছে, কোথা বিকছে না, ভারতে যায়নি, চলো ও জাহাজ নিয়ে বেরালো ভারতের মশলা আনতে। ও নাই 60%, তো ও 40%, 20% তো হলো লাভ করবে না। তো এরকম করে নিয়ে পিছাপিছি আর দমে লোক আসতে শুরু হলো ভারতের মধ্যে। ঠিক আছে, কার জন্য হলো এটা? ভাস্কো ডা গামার জন্য। গেঁচাটাই যদি থাকে, গলাটা এখন টিপে দিত। এই যদি নাই থাকতো তো ইংল্যান্ডও আসতো নাই, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসতো নাই, এত সব যুদ্ধ হইতো নাই, আমরা বাঁচে নিয়ে মানে স্বাধীনতা সংগ্রামে তো শহীদ হয়ে যেত নাই। এত সব হলো এই লোকটার জন্য, ভাস্কো ডা গামার জন্য। ঠিক আছে, বুঝলে? ছবি তুললে? নেক্সট যাবো। তাহলে আফ্রিকা জায়গাটার নাম কি? কেপ অফ গুড হোপ। কে আবিষ্কার করে? বার্থোলোমিও ডিয়াস। এরপরে দেখো, এখন তো এরা কোন রকম পৌঁছিল, বিজনেস করতে শুরু করলো, এদের মাথা ঘুরলো। এরা আসেনি, নিজের ফ্যাক্টরি দিয়ে দিল। এটা নিজের ফ্যাক্টরি 1503 সালে নিজের ফ্যাক্টরি দিল। ফ্যাক্টরিটার নাম কোচিনে। কোথায় ফ্যাক্টরিটা দিল? বাংলায় লিখে দেব, কোচিন। কোথা আছে? হ্যাঁ, নিজের একটা ফ্যাক্টরি দিল এইখানে, কোচিনের মধ্যে নিজের প্রথম ফ্যাক্টরি। প্রশ্ন জিজ্ঞেস করে, পর্তুগিজরা কোথায় নিজের ফ্যাক্টরি দিয়েছিল প্রথম? ফ্যাক্টরিকে বাংলায় কি বলা হয়? হ্যাঁ, কারখানা। প্রথম কারখানা কোথায় দেওয়া হয়? কোচিনে দেওয়া হয়। ক্লিয়ার? কোচিনে নিজের রাজধানীও রাখিছিল এরা। তাহলে প্রথমে রাজধানী কোথায় ছিল? কোচিন। পরবর্তীকালে গোয়াতে হয়ে যায়। এরপর দেখো, ইম্পর্টেন্ট এগুলো লাগিয়ে দাও না, অনেক শব্দ আসছে বাইরে থেকে, এগুলো লাগিয়ে দাও। এরপরে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবে, প্রথম গভর্নর। এরা তো প্রথম বিজনেস করতে আইলো, এরপরে এদের কোম্পানি গঠন হলো, এবং কোম্পানি গঠন হয়নি, এদের দিক থেকে গভর্নর পাঠানো হলো যে এইখানে গিয়ে নিয়ে কোচিনের মধ্যে যে শাসন হচ্ছে, কোচিনটা এরা কবজা করে নিয়েছিল। হ্যাঁ, তাহলে কি করতে আইলো? বিজনেস করতে। আর কি করে বসলো? কবজা। আর প্রথম যে লোক আইলো তার নাম হচ্ছে আলমিরা। পুরা নাম ফ্রান্সিস ডি আলমিরা। ফ্রান্সিস নাম আছে তো ফ্রান্স থেকে এসেছে বলবে নাই, পর্তুগিজের বটে। ফ্রান্সিস ডি আলমিরা। কি নাম? ফ্রান্সিস ডি আলমিরা। ফ্রান্সিস ডি আলমিরাকে পাঠানো হলো প্রথম গভর্নর হিসাবে। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে, ফার্স্ট পর্তুগিজ গভর্নর কে ছিল? ফ্রান্সিস ডি আলমিরা। ইনি কি করেন? ইনি দেখছেন যে ভারত, ইনি খুব বুদ্ধিমান ছিলেন, যে ভারত কেমন হয়ে গেল ভারতটার দেখছেন যে সমুদ্রের ধারে আছে। এনারা আগে ভাবতেন যে ভারত এমন একটা দেশ বটে যার চারদিকে খালি আরো অন্যান্য দেশ আছে, ইয়ার কোনো সমুদ্র নাই। কিন্তু আসলে ভারতের মধ্যে কি আছে? সমুদ্র আছে। তো ভাবছে যে ভারতের মধ্যে যদি আমরা শাসন করতে হবে, তো আমাদেরকে নৌবাহিনী স্ট্রং হতে হবে। তো তিনি নৌবাহিনীর জন্য একটা নতুন পলিসি গড়ে তোলেন, যেটার নাম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। কি নাম? ব্লু ওয়াটার পলিসি। কেন? নৌবাহিনীকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য। তিনি নৌবাহিনী স্ট্রং করাতে খুব ধ্যান দিয়েছিলেন, ভারতের উপরে ততটা ধ্যান দিতে পারেন নাই, এবং ভারতের শাসন কার্য চালাতে অতটা ধ্যান দিতে পারেন নাই। তিনি কিসের উপর জোর দিলেন? নৌবাহিনী গঠন করার জন্য, নৌ শক্তি গড়ে তোলার জন্য। তাহলে ব্লু ওয়াটার পলিসি কে? আলমিরা। কে বটে? ফ্রান্সিস ডি আলমিরা। ফ্রান্সিস ডি আলমিরা। এরপরে গভর্নর আছে আলবুকার্ক।
কার্ক। কি নাম? কি নাম? আলবু কার্ক। মনে রাখবে, প্রশ্ন কেমন ফাঁসাবে। প্রশ্ন জিজ্ঞেস করবে যে পর্তুগিজদের মধ্যে, গল্প করবে নাই সচিন, পর্তুগিজদের মধ্যে প্রথম গভর্নর কে যে ভারতের মধ্যে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? আলমিরা। প্রশ্ন জিজ্ঞেস করবে প্রকৃত প্রতিষ্ঠাতা, ভারতের মধ্যে নিজের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলমিরা নয়, আলবু কার্ক। কেন না এই ভারতের মধ্যে ধ্যান দিতে পারেছিল? কে আছে? আলবু কার্ক। কে আছে? আলবু কার্ক। আলবু কার্ক ভারতের মধ্যে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। গোয়া যে আছে, গোয়া রাজ্যের উপরে জয় করে, গোয়া রাজ্য ক্যাপচার করে। পরবর্তীকালে নিনো দি কুনহা নামে একজন লোক আছে, নিনো দি কুনহা। কি করে? প্রথমে তো রাজধানী ছিল কোচিন, কোচিন থেকে নিয়ে গেল গোয়াতে। তাহলে কে আছে? কুনহা, নিনো দি কুনহা, নিনো দি কুনহা। এক এক নাম্বার কোশ্চেন হতে পারে এটা থেকে। ইনি কি করেন? কোচিন থেকে কোথায় নিয়ে যান? রাজধানী গোয়াতে নিয়ে যায়। এটাই একটা বড় আছে, বাকি অন্যান্য আর কোনো বড় নাই, টেনশন নেই। তাহলে কোচিন থেকে কোথায় রাজধানী? হ্যাঁ হ্যাঁ, কুনহা। হ্যাঁ, কুনহা। নেনো দি কুনহা। নেনো কার আছে? নেনো, নেনো কার থেকে মনে রাখবো? নেনো দি কুনহা, নেনো দি। তাহলে প্রথমে কে আছে? আলমিরা, তারপরে আলবুকার, তারপরে কুনহা। আলমিরা, আলবুকার, কুনহা। আলমিরা কি করে? ব্লু ওয়াটার পলিসি। আলমিরা, আলবুকার কি করে? গোয়ার উপরে কবজা। আর তারপরে কুনহা কি করে? রাজধানী চেঞ্জ করে। কোথায়? গোয়া থেকে কোথায় নিয়ে যায়? কোচিনে। কোচিন আর কালিকটের মধ্যে সমস্যা হবে, কনফিউজ হবে 110%। মনে রাখবে, কালিকটে প্রথমে আসেছিল আর কোচিনকে রাজধানী বানাইছিল, পরে গোয়াকেও রাজধানী বানাইলো। আর শুনো, আরো বাকি আছে। এরপরে দেখো, গোয়া তো রাজধানী হয়ে গেল। সব থেকে প্রথমে গোয়ার মধ্যেই এরা মানে আসে নিয়ে যে বিস্তার করলো নিজের সাম্রাজ্য, গোয়ায় থাকতে শুরু করলো। গোয়ার সমুদ্র বিচ দেখে নিয়ে আর তারপর এদের প্রলোভন, মানে আপ্লুত হয়ে গেল মন, আর তারপরে গোয়া ছাড়তে খুঁজে নেয়। একেবারে স্বাধীন হয়ে ভারত 1947 সালে, গোয়া ছাড়ে এরা 1961 সালে। কত সালে? 1961 সালে গোয়া ছাড়ে। এটার নাম হচ্ছে অপারেশন বিজয়। কি নাম? অপারেশন বিজয়। কিসের উপরে চালানো হয়েছিল? গোয়ার উপরে। কেন? গোয়াকে কারা কবজা করে রাখেছিল? পর্তুগিজরা। ভারত স্বাধীন 1947 পরে এরা গোয়া ছাড়ে না। এরা বলছে যে ইংরেজদের কাছ থেকে আপনারা স্বাধীনতা পাইছিল, আমাদের কি? গোয়ার উপরে পুরো নৌবাহিনী, স্থল বাহিনী আর এয়ারফোর্স পুরো লাগানো হইলো। ডরে বলছে হ্যাঁ ছাড়ছি। তারপর 1961 সালে অপারেশন বিজয় দ্বারা এটাকে ছাড়তে হয়েছিল। অপারেশন বিজয় থেকে কনফিউজ হবে না। অপারেশন বিজয় আরেকটা চালানো হয়েছিল 1999 সালে। কার্গিল যুদ্ধটা অপারেশন বিজয় নামে পরিচিত। কত সালে কার্গিল যুদ্ধ? 1999 সালে। সেই অপারেশন বিজয় আলাদা, গোয়ার অপারেশন বিজয় আলাদা। এটা কাদেরকে তাড়ানোর জন্য হয়েছিল? কার্গিল নাই, 1961টা পর্তুগিজদের জন্য। এরপরে দেখো, ভারতের মধ্যে আমি বললাম যে অনেক কোম্পানি আছে। পর্তুগিজদের পরে ইংল্যান্ডের ব্রিটিশরা আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সব থেকে আগে পর্তুগিজ। প দিয়ে পর্তুগিজ, প দিয়ে প্রথম। প্রশ্ন জিজ্ঞেস করবে ইউরোপীয় কোম্পানিদের মধ্যে 5-7টা কোম্পানি আছে, তার মধ্যে সব থেকে আগে কে আছে? দমেগুলো অপশন দিয়ে দেবে। কে আছে? পর্তুগিজ। প দিয়ে পর্তুগিজ, প দিয়ে প্রথম। আর তারপরে কে আছে? ব্রিটিশরা আছে, ইংল্যান্ডরা আছে। ভেরি। এরা যখন আসে, এরা কি করে? এরা এদের থেকেও বেশি শক্তিশালী। এরা চাইছে যে এরাও কবজা, মারপিট হতে শুরু হয়ে থাকে। আমি দেখলাম না কর্ণাটক যুদ্ধে কার সাথে কার? ফ্রান্সের সাথে ইংল্যান্ডের মারপিট হয়েছিল পুরা। হ্যাঁ, লাস্টের মধ্যে ওয়ান্ডিওয়াসের যুদ্ধ হলো এবং ফ্রান্সদেরকে হারিয়ে দেওয়া হলো 1760 সালে। ভেরি গুড, খুব সুন্দর উদয়। তো আমি কি বলছিলাম? হ্যাঁ, ব্রিটিশরাও আছে, ব্রিটিশরাও সাথে ভারতের মধ্যে লড়াই হচ্ছে। ও বলছে আমি বিজনেস করবো, ও বলছে আমি বিজনেস করবো। তোমাকে যদি একাই মার্কেটটায়, তুমি একাই যদি মুখোশ বিক্রি করো, তাহলে তোমার বেশি লাভ না আরো 5 লোক হলে তোমার বেশি লাভ? না, 5 লোক হলে কম্পিটিশন বাড়বে, তোমাকে কম দামে। এখন তুমি 10,000 বললে 10,000 মুখোশটা নিতে হবে, কিন্তু সেই সময় 10,000 বললে অন্য দোকান চলে যাবে, ও বলবে 500, তো আনলে না তাহলে নেবে। হ্যাঁ, তাহলে ব্রিটিশরাও আসে, ব্রিটিশরাও ঝগড়া করতে শুরু হয়। তখন ব্রিটিশরা একটা বুদ্ধি লাগায়। ব্রিটিশের মধ্যে 61 পরে নাই, এটা যখন গোয়া বুঝা ছিল, তো গোয়াটাকে 1961 পর্যন্ত টানিয়ে দিলাম। কারা? হ্যাঁ, ব্রিটিশ নাই ছিল, এরা ইউরোপিয়ান ছিল, কিন্তু
ইউরোপের মধ্যেও অন্যান্য দেশ আছে, ছোট 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 দেশ, যেমন এশিয়ার মধ্যে অন্যান্য দেশ আছে, ইউরোপের মধ্যে অন্যান্য দেশ আছে, তেমনি ব্রিটিশরা প্রথমে পর্তুগিজরা আছে, তারপর ব্রিটিশরা আসবে, তারপর ডাচ আসবে, তারপরে এরকম করে নিয়ে আলাদা আলাদা আসবে। ঠিক আছে, তাহলে এই কনফিউজ হবে না। 1961 সালে দেখো, 1961 সালে গোয়া বুঝাচ্ছি, তার জন্য 1961 একদম করে দিলাম, শেষ করে দিলাম, গোয়ার আর কোনো টপিক আসবে নাই, বুঝছো না? নেক্সট কি ছিলাম? ব্রিটিশ একটা বুদ্ধি লাগাইলো যে ভারতের মধ্যে আমরা যদি বিজনেস করি আর এরাও থাকে, পর্তুগিজরাও থাকে, তো হবে না। এক কাজ করো না, সম্পত্তিগুলোকে অধিকার করতে শুরু করো। এরা লড়াই না করে নিয়ে এরা বুদ্ধি লাগাইলো। ব্রিটিশের মধ্যে একটা রাজা ছিল চার্লস সেকেন্ড, আর পর্তুগিজের মধ্যে একটা রানী ছিল, ক্যাথরিন। কি নাম? রানী ক্যাথরিন। এরা কি করলো? দুজন বিয়ে করে নিল। বিয়ে করলে এখন ব্রিটিশরা বলছে যে আমাকে তো এখন আমাদের এখানে, যদিও একটা ডাউরি প্রথাটা, ডাউরি মানে যৌতুক দেওয়া, দহেজ দেওয়া প্রথাটা খুব কম হয়ে গেছে, কিন্তু সেই সময়টাই ছিল। এরা কি বলছে যে আমাকে তো দিতে হবে কিছু জিনিস, আমাকে তো যৌতুক লাগবে, আমাকে যৌতুক দিন। বলছে কি নেবে বেটা? বলছে আমাকে এক কাজ করুন, আপনারা মুম্বাই যে জায়গাটা আছে সেই মুম্বাইটা আমাকে দিয়ে দেন। তাহলে মুম্বাইটা ইনি যৌতুক রূপে পান। কোনটা? মুম্বাইকে কাদের কাছ থেকে যৌতুক রূপে পায়? পর্তুগিজের কাছ থেকে। বলে নিয়ে মুম্বাইয়ের উপর অধিকার হয়ে গেল কার? ব্রিটিশের। এরপর খুঁটা গাড়িল, এরপর দেখি কে আসছে। হ্যাঁ, এদের এখানে পাওয়ার আস্তে আস্তে কম হতে শুরু হলো। এরা দেখছে যে বাবা জামাই বাবু আছে, ইয়ার সাথে লড়াই করলে তো ফের আছে। মুম্বাই জামাই বাবু বসে আছে, আচ্ছা ইয়ার সাথে লড়াই করবো না। আস্তে আস্তে পর্তুগিজরা, নিচে একটা দেশ আছে ইন্দোনেশিয়ার দিকে আগাতে শুরু হলো, এবং পর্তুগিজরা ইন্দোনেশিয়ায় শাসন করতে শুরু করলো। শুধু এইখানে গোয়ার মধ্যে বেশি সময় পর্যন্ত ছিল, গোয়ার মধ্যে একটা ছোট জায়গা নিয়ে গোয়ার মধ্যে ছিল, আর পুরা ভারতের মধ্যে এরপর আস্তে আস্তে ব্রিটিশের শাসন হয়ে গেল। তাহলে ব্রিটিশরা ফ্রান্সকে কেমনে হারাইলো? ওয়ানডি ওয়াসের যুদ্ধ হয়ে তাড়াইলো। এই আগে কেমনে হারাইলো? পর্তুগালের টেনশন শেষ, কেমনে? বিয়ে করে নিয়ে, কার সাথে? ক্যাথরিন সাথে বিয়ে করে নিলে। জামাইবাবুর উপরে অ্যাটাক হবে না? জামাইবাবুর যদি উপরে অ্যাটাক হয়, ই যদি মরে গেল, তাহলে ই তো বিধবা হয়ে যাবে। তাহলে ফের আছে, ই তো লড়তে ছাড়বে না, মারো গুলি বলবে, দেখি যাও কে আছে। হ্যাঁ, হয় না? নাই, বুঝলেন? নাই। তাহলে ব্লু ওয়াটার পলিসি কার? আলমিরা। গোয়া অপর কবজা আলবুকার। প্রকৃত প্রতিষ্ঠাতা পর্তুগিজের আলবুকার। কার সাথে কার বিয়ে হয়? চার্লস সেকেন্ডের সাথে ক্যাথরিনের। যৌতুক রূপে কি পায়? ক্লিয়ার? কার কোনো সমস্যা? টুকো তাড়াতাড়ি শেষ করতে হবে, 15 মিনিটের মধ্যে। এক একটা লাইন থেকে এক একটা কোশ্চেন হবে, হ্যাঁ, ফালতু একটা জিনিস লিখি নাই। চলো, তাহলে গোয়া কবে ছাড়লো পর্তুগিজরা? 1961। এখান থেকে কেমন প্রশ্ন করে জানো? প্রশ্ন জিজ্ঞেস করে নিম্নের মধ্যে সঠিক ক্রমে সাজান, কোন কোম্পানি প্রথমে, কোন কোম্পানি তারপরে আসে। এটা ট্রিক দ্বারা আমরা মনে রাখবো। ধ্যান দিবে। পেড করে ফিস। মাস্টার গুলো এখন যা অবস্থা হয়, বাচ্চা পয়সাই দিতে রাজি নাই। আমার বন্ধু আছে একজন, নাম নাই লিব ক্যামেরার মধ্যে, টিউশন পড়ায়, এত টাকা বাকি আছে যে প্রত্যেক বছরে একটা বুলেট নিতে পারবে, এত টাকা বাকি থাকে, পড়ে নিয়ে আর পয়সা দেয় নাই। হ্যাঁ, যদি আমরা নিজের ভারতের কালচারের মধ্যেই দেখি, তোমাকে এমন লোক, এমন ভারতের ইতিহাসের মধ্যে আছে যে নিজের আঙ্গুল কাটে নিয়ে নিজের শিক্ষককে দিয়ে নিয়েছে যে আপনি, আপনাকে পয়সা দেওয়ার আমার কন্যা, আপনি কি চাইছেন বলুন। বলছে আঙ্গুলটা দিয়ে দিল, আঙ্গুলটাই দিয়ে দিল। বুঝছে যে আঙ্গুল দেওয়ার পর আমি আর ততটা ক্যাপাবল থাকবো না, ততটা স্কিলফুল থাকবো না, বলেন তবুও আঙুলটা দিয়ে দিল, না বুঝে সুঝে নিয়ে। এরা মাসে 100, 200, 300 টাকা দিতে পারছে না। মানে স্মার্টফোন আছে, 10,000, 20,000, 20,000 টাকা স্মার্টফোন নিচ্ছে, কিন্তু পয়সা দিতে পারছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে।
অফিসের মধ্যে। তো ওগুলো ছাড়ো, তো পেড কার দ্য ফিস, ওই জন্য ওরকম লোকের জন্য এই ট্রিকটা পড়ে, পেড কার দ্য ফিস। পেড স্পেলিং PAID হয়, পেড, হ্যাঁ, মানে দিয়ে দাও, চুকাই দাও, কিন্তু এখানে আমরা PED পেড লিখেছি ট্রিকটা ঠিক করার জন্য। তো পেড কার দ্য ফিস, পি দিয়ে নিয়ে সব থেকে আগে আসে পর্তুগিজ। কি নাম আছে? পর্তুগিজ। ই দিয়ে নিয়ে কোথা থেকে লোক আছে? ইংল্যান্ড থেকে লোক আছে, ইংল্যান্ড থেকে। কোথা থেকে? ইংল্যান্ড থেকে। ডি দিয়ে কোথা থেকে আছে? ডাচ। ডি দিয়ে ডাচ নামে একটা আছে, ঠিক আছে। এরপরে এখানে ডি দিয়ে নিয়ে ডেনমার্ক, আর এখানে এফ দিয়ে নিয়ে ফ্রান্স, ঠিক আছে। এই কটা কোম্পানি আমাদেরকে মনে রাখতে হবে। যদি এইটা মনে রাখি তাহলে পরীক্ষায় কোন নাম হবে, 1 নাম্বার একদম আরাম পাবো। তাহলে কটা কোম্পানি? 1 2 3 4 5, 5টা কোম্পানি মনে রাখতে হবে। তাহলে প্রথমে কে? পর্তুগিজ। সবলে প্রথমে আইলো, সবলে শেষ হয়ে গেল কে? পর্তুগিজ। আসেছিল কত সালে? 1498। গেল কত সালে? 1961। কোন অপারেশন? অপারেশন বিজয়। কোথাকার? গোয়া। ক্লিয়ার? তারপরে কি আছে? ইংল্যান্ড আছে। দেখো ইংল্যান্ড একটা খুব বড় অধ্যায়, স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত যাবে, আমাদের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা পর্যন্ত। তার জন্য ইংল্যান্ডকে এখন পড়বো নাই, এই ছুটকু ফুটকু গুলোকে শেষ করে দেবো, তারপরে ইংল্যান্ড শুরু করবো, আর ইংল্যান্ডকে একদম ছাড়ে নিয়ে শেষ। ক্লিয়ার? তাহলে পর্তুগিজের সব শিখে গেলাম, হবে নাই কোনো সমস্যা? ব্লু ওয়াটার পলিসি, আলমিডা। নিনো দি কুনহা কি করলো? গোয়া থেকে কোচিনে নিয়ে গেল। প্রথম কোচিন থেকে গোয়া, হ্যাঁ, ভেরি গুড। প্রথম ফ্যাক্টরি কোথায় দিয়েছিল? কোচিন। প্রথম ফ্যাক্টরি প্রথম কেরালার কালিকটে পৌঁছালো, ফ্যাক্টরি কোথায়? কোচিনে। ক্লিয়ার? এরপর দেখো ডাচ, নাই মনে রাখতে হবে, এটাই বেশি। ডাচ মেনলি এখান থেকে কোনো লেখা দরকার নেই, মুখস্থ রাখো। ডাচ কোম্পানি 1602 সালে গঠন হয়, 1605 সালে ভারতে আসে, এই 1605 সালে ফ্যাক্টরি গঠন করে ডাচ। মুসলিপট্টনম বা মসলিপট্টনম, যার হুম বলবে, মসুলিপট্টনম, পটনামে প্রথমবার নিজের ফ্যাক্টরি দেয়। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে, এইটা এতটাই জিজ্ঞেস করে যে ডাচদের প্রথম ফ্যাক্টরি কথা? মসলিপট্টনম। মসলিপট্টনম এরকম মনে রাখবে। ডান্স, কেমন ডান্স? তাগড়া মোচওয়ালা লোক ডান্স করছে, রঙ্গিলো মারো ঢোল না। তাহলে মসলিপট্টনম মোচ আর ডাচ দিয়ে ডান্স, ঠিক আছে। তাহলে মোচওয়ালা লোক কি করছে? ডান্স করছে, এরকম মনে রাখবে, মসলিপট্টনম ডান্স। তুমি বলবে মাস্টার পাগল বলে নাকি, যেমন কথা বলছে না, মাথার মধ্যে একটা ছবি ছাপাই গেল, মোচ দেখলে এখন তোমার ডান্স মনে আসবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে ডাচের থেকে এটাই মনে রাখবো। আর মনে রাখবো ডেনমার্ক। দেখো ডেনমার্ক কোম্পানিকে কি করেছিল না, পরবর্তীকালে কিনে নিয়েছিল। ডেনমার্ক কোম্পানিকে পরবর্তীকালে এরাই কিনে নিয়েছিল, ইংরেজরাই কিনে নিয়েছিল। কারা? ইংরেজরা। ডেনমার্কের বেশি কিছু পড়ার দরকার নেই। বেশির থেকে বেশি যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে এখানে একটা যুদ্ধ হয়, পেদরার যুদ্ধ। পেদরার যুদ্ধ 1759 সালে পেদরার যুদ্ধ হয়। পেদরার যুদ্ধতে পুরোপুরি রূপে ডাচদের শাসন শেষ হয়ে যায়। ডাচদের কোম্পানি এখান থেকে, ভারত থেকে একদম চিহ্ন মিটে যায়। তাহলে কোন যুদ্ধ? পেদরার যুদ্ধ। বেশি থেকে বেশি ডাচ থেকে জিজ্ঞেস করবে, এর থেকে বেশি জিজ্ঞেস করবে না। আর ফ্রান্সদের কোন যুদ্ধের দ্বারা শেষ হয়? ওয়ান্ডি বাসের যুদ্ধ। কত সালে? 1760 সালে। তাহলে এই সময় যারা হিস্ট্রিতে ছিল তারা তো বুঝতে পারছে না যে কার শাসন হবে বেশি। আমরা এখন বুঝতে পারলাম যে ব্রিটিশদের শাসন হবে বেশি দিন পর্যন্ত ব্রিটিশরা শাসন করতে পারবে। তো আমরা এখন পরিষ্কার এই চিত্র থেকে বুঝতে পারলাম যে সব থেকে শক্তিশালী এখানে কে হয়ে দাঁড়ায়? ইংল্যান্ডের লোকগুলা, ব্রিটিশ লোকগুলা। ক্লিয়ার? কার কোনো সমস্যা? হ্যালো, 1 বছর মানে পেদরার যুদ্ধ ডাচদের সাথে হয়েছিল, আর ফ্রান্সরা বহুত দিন পর্যন্ত ছিল। পরীক্ষায় প্রশ্ন যেগুলো পড়বে কিনা সেগুলো পড়ে নিয়ে কোনো লাভ নাই, যেগুলো একদমই পড়বে না। হ্যাঁ, ফ্রান্সের জিজ্ঞেস করতে পারে যে কোথায় নিজের ফ্যাক্টরি দিয়েছিল, বলো। পড়ে আসেছে মেয়েটি, সুরাট। কোথায়?
সুরাটের মধ্যে প্রথম ফ্যাক্টরি দিয়েছিল। প্রথম ফ্যাক্টরি কোথা? সুরাট। প্রথম ফ্যাক্টরি কোথা? সুরাট। ক্লিয়ার? এটাই জিজ্ঞেস করে, তার থেকে আর জিজ্ঞেস করে না। তা বেশি থেকে বেশি জিজ্ঞেস করে ডেনমার্করা কোথায় দিয়েছিল। ডেনমার্ক জিজ্ঞেস করে নাই। ডেনমার্কদের জায়গাটার নাম হচ্ছে, দাঁড়াও কি যে জায়গাটার নাম কি মা, হ্যাঁ ত্রিবন্তপুর। ত্রিবন্তপুর নামে একটা জায়গা আছে ডেনমার্কদের, এখানে তারা ফ্যাক্টরি দিয়েছিল। ত্রিবন্তপুর। ত্রিবন্তপুর নামে, ত্রিবন্তপুর বা কোন কোন বই ট্রাবাঙ্কুর, ট্রাবাঙ্কুরও দেওয়া থাকে কোন কোন বই, ট্রাবাঙ্কুর। যেগুলো পড়ে নাই সেগুলো মানে লেখার দরকার নেই, এক্সট্রা এগুলা নলেজ বটে, আর কিছু নাই। এখানে নিজের প্রথম ফ্যাক্টরি দিয়েছিল। মনে রাখবে, সব ভুলে যাবে, প্রথম ফ্যাক্টরি ভুলবে নাই। কি ভুলবে নাই? ফ্যাক্টরি ভুলবে নাই। ব্রিটিশরা এখন পড়ার দরকার নেই, ব্রিটিশটা শেষে পড়বো, কালকে পড়বো ব্রিটিশ। ক্লিয়ার? সময় হয়ে গেছে, ক্যামেরাও চার্জ নাই। বলো, হ্যালো, নেক্সট যাবো। বলো, ট্রিকটার নাম কি ছিল? পেড কর দো ফিস। সবলে আগে কি আছে? সবলে শেষে হ্যাঁ ফ্রান্স। ফ্রান্স কোন যুদ্ধের দ্বারা শেষ হয়? কত সালে? 1700। ডাচরা কোন যুদ্ধের দ্বারা শেষ হয়? পেদারের যুদ্ধ। কত সালে? 1759 সালে। পর্তুগিজদের প্রথম ফ্যাক্টরি? পর্তুগিজ শিওর? কোচিন। ফ্রান্সের প্রথম ফ্যাক্টরি? সুরাট। ডেনমার্কের প্রথম ফ্যাক্টরি? ত্রাভাঙ্কুর। ত্রিবন্তপুর বা ট্রাবাঙ্কুর যা বোঝায় ওটা একবার দেখে নেবেন। ত্রাভাঙ্কুর। ঠিক। ইয়ার প্রথম ফ্যাক্টরি কোথা? ডাচের মুসলিপট্টনম। মুসলিপট্টনম। ক্লিয়ার? একদম ফাইনাল। এবার ফাইনাল রিভাইজ করে দিই, শেষ করে দেবো। কি কি পড়লাম আজকে? আজকে পড়লাম যে কিভাবে ভারতের মধ্যে আসে প্রথম কেপ অফ গুড হোপ কে আবিষ্কার করে? বার্থোলোমিও ডিয়াস। কোথায় আছে এটা? আফ্রিকার মধ্যে। কত সালে? 1488। তারপর ভাস্কো ডা গামা কোন বন্দর? কালিকট বন্দর। কোন রাজা? জামোরিন। কোন জাহাজ? কন্টেস্কু। কোন জাহাজ? কন্টেস্কু জাহাজ। দ্বিতীয়বার কবে আসে ভাস্কো ডা গামা? 1502। প্রথমটা না জিজ্ঞেস করতে পারে, দ্বিতীয়টা জিজ্ঞেস করবে। 1502 সালে ভারতের মধ্যে আসে। কে রাজধানী কোচিন থেকে নিয়ে গেল গোয়া? নেনদি কুনহা। নেনদি। এরপরে বলো কি বলবে? ব্লু ওয়াটার পলিসি? আলমিরা। আলবুকার্ক যে ছিল, যখন তোমরা পড়বে তুলুব সাম্রাজ্য এনসিয়েন্ট হিস্ট্রিতে, এনসিয়েন্টকে বাংলায় কি বলা হয়? প্রাচীন। প্রাচীন ভারতের ইতিহাস যখন পড়বে সেই সময় তুমি কৃষ্ণদেব রায়ের সম্পর্কে পড়বে। কৃষ্ণদেব রায়ের সাথে আলবুকার্কের খুব ভালো সম্পর্ক ছিল। ক্লিয়ার? আর বেশি কিছু পড়ানোর দরকার নেই। ট্রিকটার নাম কি? পেড কর দো ফিস। আর কোন সমস্যা? আজকের ক্লাস এখানেই থাক। জয় হিন্দ। ভিডিওতে নতুন, হ্যাঁ এটাই বলছে, নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। পড়ো। বাই।